লম্বা করে দিও। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, আগে সিলেক্ট দাও, একবার আগে সিলেক্ট দাও, একটু বলে দিই। দেখো বলছে দেয়ার আর 20 কোশ্চেনস ইন দ্য ফিল্মস, টোটাল 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন এক করে, কোনো ভুল নেই মানে নেগেটিভ নেই, যা মনে আসবে লিখে নিও, ঠিক আছে? অ্যান্সার খুবই সোজা, আগেই বলে দিচ্ছি, বেশি ভাবলেই সমস্যা। তারপরে দেখো 5টা স্টার মার্কস কোশ্চেন আছে, যদি কারো টাই হয়, মনে করো দুটো টিমে 7-7, সেক্ষেত্রে যারা স্টার মার্কসটা বেশি করবে তারা কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে। দেখো বলে দিচ্ছে গুগল বা ফোন কারো কাছে নেই তো, থাকলে কিন্তু ডিসকোয়ালিফাইড ডিরেক্টলি, ঠিক আছে? দেখো স্টার মার্কস কোশ্চেন গুলো একটু লিখে নাও, 4, 9, 11, 15, 20। 4 নম্বরের পাশে স্টার দাও, 11তে 9তে স্টার দাও, 11তে 15তে আর 20তে। লিখে নিয়েছো? বেশ, নেক্সট স্লাইডে যাও। বলছে হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ 15th আগস্ট 1947। 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় আমরা জানি, তো সেদিন কি বার ছিল? সেদিন কি বার ছিল? 15 বা 20 সেকেন্ড পরে স্লাইডগুলো চেঞ্জ করো, ঠিক আছে? না না, বাংলা ইংলিশ তোমরা যেটাতে কমফোর্টেবল লেখো, এখানে ইংলিশে আসবে, আমি সব বাংলায় তোমাদের ট্রান্সলেট করে দেবো। 1947 সালের 15ই আগস্ট কি বার ছিল? টোটাল 7টা বার, তো তার মধ্যে কি বার ছিল সেটা লিখতে হবে। আচ্ছা নেক্সট বলছে দেখো এক্স গ্রাজুয়েটেড উইথ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ইন এ কম্পিউটার সায়েন্স ফ্রম দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন 2005 and was subsequently selected for flying training at the Indian Air Force Academy. দেখো এই যে ব্যক্তিটা, ইনি কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছিলেন 2005 সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে। কোথায় গেল গো? হ্যাঁ, তারপরে ফ্লাইং ট্রেনিং এর জন্য ইনি সিলেক্টেড হয়েছিল। রিসেন্টলি ইনি খুব শিরোনামে এসেছিলেন, তো এনার নামটা লিখে ভালো। দেখো ডান দিকে ওনার ছবি আছে। আচ্ছা কেউ কথা বলবে না, হ্যাঁ নিজেরা একটু দেখো, হ্যাঁ তোমরা একটু দেখো। আচ্ছা নেক্সট করি, চলো নেক্সট। বলছে এক্স ওয়াজ ম্যারিড এমিলি সেঙ্কেল অ্যান অস্ট্রেলিয়ান ওম্যান অ্যান্ড দে হ্যাড এ ডটার নেমড অনিতা। অস্ট্রেলিয়ার একজন মহিলাকে বিয়ে করেছিলেন ইনি, ওনার ওয়াইফের নাম বা স্ত্রীর নাম ছিল এমিলি সেঙ্কেল, তাদের একটি মেয়ে আছে, তার মেয়ের নাম হচ্ছে অনিতা। একবারে দেখো ডান সাইডে ওনাকে দেখতে পাচ্ছি, একবারে ওনার নামটা লিখতে হবে, বোঝা গেল? অস্ট্রেলিয়ান মহিলাকে বিয়ে করেছিলেন যার নাম এমিলি সেঙ্কেল, একটি মেয়ে আছে নাম হচ্ছে অনিতা, একবারে রাইট সাইডে ওনাকে দেখতে পাচ্ছি, দেখো পেছন দিকে, ওনার নামটা লিখে ভালো। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4। না না, স্পেলিং ভুল হলে অসুবিধা নেই, অ্যান্সারের স্পিডটা জানতে পারলে আমি মার্কস দিয়ে দেবো, ঠিক আছে? বেশ, নেক্সট কোশ্চেনে যাও। দেখো বলছে in 1893 at the World's Parliament of Religions, Swami Vivekananda did not initially have formal credential to participate. Ex of Harvard University, after meeting with Swamiji and being impressed by his knowledge, provided him with credentials. Ex famously stated, to ask you Swami for your credentials is like asking the sun about its right to সাইনি আইডেন্টিফাই এক্স। কি বলছে দেখো, 1893 সালে যখন স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনে গেছিলেন, তো ওনার কাছে কোনো পরিচয়পত্র কিছু ছিল না, তো হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, তিনি স্বামীজির সমস্ত পরিচয়পত্র পড়িয়ে দিয়েছিলেন এবং তিনি স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি তোমার কাছে পরিচয়পত্র পাওয়ার মানেটা হলো সূর্যকে জিজ্ঞেস করা যে তোমার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। তো আমার সিম্পল কোশ্চেন হচ্ছে স্বামীজিকে কে পরিচয়পত্র করিয়ে দিয়েছিলেন শিকাগো ধর্ম মহাসম্মেলনে? কোশ্চেন নাম্বার 4 এটা।